Oh. সুপ্রিয় দর্শক, সম্প্রচারে বিঘ্নতা ঘটায় আমরা খুব আন্তরিক দুঃখিত। আবার দেখতে পাচ্ছেন দীঘা বনাম বাসিলা মাঠ থেকে সরাসরি সম্প্রচার করা হচ্ছে দীঘা বনাম নাটোর বন্ধু একাদশ। সাংবাদিক কামাল হোসেন বাংলাদেশ লিখবে তাহলে এবার আসুন। সাংবাদিক কামাল হোসেন। সুপ্রিয় দর্শক, কিছু সময়ের জন্য সম্প্রচার বিঘ্ন হয়, আমরা আন্তরিকভাবে দুঃখিত। আমরা পুনরায় আবার খেলা দেখানোর চেষ্টা করছি। আবার দীঘা আক্রমণে কিন্তু বাধা দিয়েছিলেন, দেখা যাক। সুন্দরভাবে পাসিং করে এনে আবার দীঘা আক্রমণ, অপূর্ব সুন্দর, কিন্তু দুই শট ছিল বিধায় বল ছুটে গিয়েছিল, কিন্তু পরবর্তী তার বল গোলি তার দখলে নিয়ে নিয়েছে এবং আবার বলটি উঁচু করে হাই করে উপরে মেরে দিয়েছে। আউট। দীঘার অনুকূলে বল, দীঘা বনাম নাটোর বন্ধু একাদশ। সুপ্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছেন খেলা এই পর্যন্ত প্রায় 10 মিনিট খানি অতিবাহিত হয়ে গেছে, কিন্তু গোল নামক যে সোনার হরিণ এখনো কোনো দলই দেখতে পেল না। আবারও আক্রমণে দীঘা, দেখা যায় দুর্বল শট ছিল, একবারে ধীরগতিতে বলটা ধরে নিয়ে আবার মিডিল প্রান্তরে পাঠিয়ে দিলেন। দর্শক দেখতে পাচ্ছেন অপূর্ব সুন্দর খেলার কানায় কানায় পরিপূর্ণ। সাংবাদিক কামাল হোসেন। আবার সুন্দরভাবে আক্রমণ দীঘা, না গোলি ব্যাকশট মেরে বাইরে পাঠিয়ে দিলেন, কিন্তু গলির কোনো, আবারও বল বাইরে মাঠের। করো, যেখানে বল যাবে সেখানে উঁচা নিচ করার দরকার না, খালি ঘোরাবে, বুঝছো না? দর্শক আবারও আক্রমণ, সুন্দরভাবে বল সুন্দর করে ঠেকিয়ে দিল, আবারও আউট। দীঘার অনুকূলে বল ধীরে ঘুরো, দেখা যায় 7 নম্বর বল, আবার দীঘার পায়ে বল, কিন্তু আবার লিপি
বাসি ফু দিয়ে বললেন হ্যাম, মিডিল পোশন থেকে আবার হ্যাম মারবেন। বল মারলেন কিন্তু সুন্দর করে হিট করে দিলেন, বল মাঠের বাইরে। আবার লেফটির বাসি তুলে দিলেন, দেখা গেল দিঘার পায়ে বল দেখা যাক, কিন্তু বৃষ্টির পানির জন্য বল গতিসীমা ঠিকভাবে আসছে না। দেখা 10 নম্বর বল সুন্দরভাবে গোল দিতে, কিন্তু অফসাইড। অফসাইডের ফাঁদে পড়লেন নাটোরের বন্ধু একাদশ। ব্যাকশট মারলেন দীঘা, সুন্দরভাবে বল দিয়েছেন, দেখা যাক কি হয়, দেখা যাক। এখনো কর্নার। না, ব্যাকশট মারলেন, বল হিট করলেন, দিঘার অনুকূলে বল, মাঠের বাইরে বল গেলে। দর্শক দেখতে পাচ্ছেন 7 নম্বর বল মারলেন সুন্দরভাবে পেছনে, কিন্তু না, সেখানে নাটোর বন্ধু একাদশ প্রস্তুত ছিলেন, ওতে বল আবার সুন্দরভাবে দিয়েছিলেন, কিন্তু 5 নম্বর দেখা যাক কি হয়, ওখানে কাটানোর চেষ্টা করছে না। পরবর্তীতে থ্রো, বল মাঠের বাইরে, থ্রো করবেন নাটোর বন্ধু একাদশ। সুন্দরভাবে লেগেছে, গোল হতে পারে, দেখা যাক। অতর্কিত হামলা ছিল, দিঘার পায়ে বল, কিন্তু বল আউট। সবই ইউটিউব, ফেসবুক, ইউটিউবও চলছে, কামাল নিউজ 24। বল মাঠের বাইরে, থ্রো করবেন বন্ধু নাটোর বন্ধু একাদশের পক্ষে, কিন্তু দুই দলের সমান সমান লড়াই। এই লড়াই কে জিতবে কি হারবে বলা মুশকিল। আর এই দলের উদ্বোধনী খেলা আজকে বাসিলা মাঠে, মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে। এই মাদ্রাসা প্রাঙ্গণ থেকে আমরা সরাসরি খেলাটা সম্প্রচার করছি। থ্রো করলেন, কিন্তু না, বল লেফটি ফাউল ধরলেন, যেহেতু ধাক্কা দিয়ে প্লেয়ারকে সরিয়ে দিলে সেজন্য ফাউল নাটোর বন্ধু একাদশের পক্ষ থেকে।
দর্শক বল মারলেন, দুর্বল শট কিন্তু গোলের উপর দিয়ে পড়ে গেল বাইরে। গোলকিক করলেন, বল মারলেন, দিঘার অনুকূলে বল। দর্শক দেখা যাক, সুন্দরভাবে বল নিয়ে যাচ্ছেন, এখানে বাধার সৃষ্টি করেছেন নাটোর বন্ধু একাদশ। সুন্দরভাবে বল কাটিয়ে নিয়ে যাচ্ছেন, অতি সুন্দর খেলা দেখাচ্ছেন দুদলই। দেখা যায় 10 নম্বর মারছেন, কিন্তু পাশন থেকে বল পা বাড়িয়ে দিল, কিন্তু সুন্দরভাবে কাটিয়ে নিয়েছেন। দেখা যাক আবারও বল, কিন্তু অপূর্ব সুন্দর সুযোগ পেয়েছিলেন, কিন্তু এই সুযোগে দেখা যাক হলুদ কার্ড দেখিয়ে দিলেন বন্ধু একাদশ 9 নাম্বার 9 মান যাচ্ছে পরে খেলোয়াড়। কিন্তু খেলার বহির্ভূত কাজ করেছেন এই 9 নাম্বার যাচ্ছে আলার নাটোর বন্ধু একাদশ। কিন্তু খেলা চলে, বল লাগে, কিন্তু এই ধরনের ফাউল করাটা হয়তো বা লেপারি সঠিকভাবে দেখতে পারে না, সেই জন্য তাকে 9 নাম্বার যাত্রীপরণ খেলোয়াড়কে হলুদ কার্ড দিয়ে সতর্ক করে দিলেন। দর্শক উঠে দাঁড়িয়ে এলেন, কিন্তু সজোরে আঘাত করার কারণে 4 নাম্বার যাত্রী পড়োয়া খেলোয়াড় একটু অস্বস্তি বোধ করেছিলেন, কিন্তু তাদেরকে রেফারি দিয়ে দিলেন। কিন্তু 2 নম্বর খেলোয়াড়কে দিঘার অনুকূলে বল মারলেন, বল সুন্দর, কিন্তু গোলকিপার দৌড়ে সজোরে বাড়িয়ে দিলেন। আউট বল, তারপরেও বল মেরে দিল, কিন্তু আউট এরিয়া সিগন্যাল দিয়েছিল রেফারি। গোলই সামান্যতম আহত হয়েছেন, তার সুচিকিৎসা চলতে হাত ধে আবারও ঘুরে দাঁড়িয়েলেন, ব্যাকশট মারবেন, মারলেন, দিঘার অনুকূলে বল যাচ্ছে নাম্বার 6 বল মারলেন, কিন্তু সজোরে মেরে দিয়েছেন, কিন্তু 9 নাম্বার খেলোয়াড় কিন্তু বাধা দিয়েছেন, কিন্তু রেফারি বাঁশির ফু দিয়ে বললেন ফাউল। দিঘার অনুকূলে বল। দেখা যাক গোল নামধ্যে সোনার হরিণ এখনো কোনো দলই দীঘা
বনাম নাটোর বন্ধু একাদশকে এই সেই গোল নামক সোনাহরিণ জয় করতে পারলো না। দেখা যাক, মারবেন বল, তো মারলেন কিন্তু সুন্দরভাবে। দেখা যাক, আউট, আউট করলেন। দেখা যাক, বল দিঘার অনুকূলে, এখন বল কাটিয়ে নিয়ে যাচ্ছেন কিন্তু লেফটির বাসি ফাউল, ফাউল মারবেন নাটোর বন্ধু একাদশ পক্ষ থেকে। করলেন দিঘার অনুকূলে বল মারলেন, বল সুন্দরভাবে পাসিং, কিন্তু খেলার যে জোরালো আওয়াজ, খেলার কিন্তু এখনো কোনো তেজ আমি দেখতে পাচ্ছি না। দেখা যাক, দেখে সুন্দরভাবে বল, কিন্তু সুন্দরভাবে বল মেরে কিন্তু আউট। আবার দিঘার অনুকূলে বল, সব ছোট করে দেখি ধরেছে সুন্দর বল মারলেন, কিন্তু হেড কিন্তু না, সুন্দরভাবে এগারোটা ভাই উঠছে, 11টা ভাই বলত না তুই খেলাতে আমার বুঝে না। দর্শক আর আমার দরজাটা খুলে দাও একটু। ধন্যবাদ মিলন, কক্সবাজার সেনানিবাস থেকে দেখার জন্য। লেখা সব ছোট করেন, ধন্যবাদ। খুলে দাও, খুলে দাও। ওই কেডা আটকা দে বেটা, আটকা দে। এটা আমার শিমুল তো, আরে লিচু এই শিমুল, ও শিমুল আইতে। আরে উঠ উঠ।
সে 7 নম্বর খেলোয়াড়, দেখা যাক। চিন্তা সুন্দর বল মেরেছিলেন কিন্তু আউট। খেলা চেষ্টা করছে খেলা দেখানোর জন্য। সুন্দর বলের মাত্র দীঘা গোল দিলেন, অপূর্ব সুন্দর ভাবে গোল করলেন। সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন দর্শক দীঘা 1, নাটোর বন্ধু 11-0। এরে সারে এই মুহূর্তে হাফ টাইম খেলা হয়ে গেল। দীঘা 11-1, নাটোর বন্ধু 11-0। এরই মধ্যে হাফ টাইম হয়ে গেল। এখন আমরা হাফ টাইমের বিরতির পর যদি আরো গোল সংখ্যা বাড়তে পারে দীঘার অনুকূলে, বন্ধ করতে হবে, আবার খেলা শুরু হবে। দর্শক দেখতে পাচ্ছেন হাফ টাইমের খেলা ইতিমধ্যে শেষ। দীঘা 1, নাটোর বন্ধু 11-0। সজীব ইসলাম ধন্যবাদ। শান্ত গুড, শান্ত ধন্যবাদ তোমাকে। ক্যামেরা অনেক লাগতেছে, সেই কারণে ভালো করে খেলা দেখতে পাচ্ছি না, ক্যামেরাটা এদিক ওদিক ঘোরানো দেখাও। আতিক হাসান, আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, দেখানোর চেষ্টা করছি আমি। হাফ টাইম খেলা শেষ ইতিমধ্যে।
Asal lo jangan kami itu polisi itu tuh. Polisi nanti kan. দীঘার অগণিত শ্রোতাবিন্দু সব এখানে উপস্থিত হয়েছেন। Berapa kata kamu? Di nami tiga kali. Nami. Itu kan ini setambur bisa. Itu bisa. নিষিদ্ধ আসলে কোন গাছে যায় বাইরে সেই ঠান্ডা Ôi trời trời, đây
নাম আমার হালকাটা কি জানি 6 নম্বর যাচ্ছে পরে খেলোয়াড় গোল দিয়েছে। ছয় নম্বর যাচ্ছে পরে খেলোয়াড় আহাদ গোলদাতা দর্শক দিচ্ছে আজকের খেলা শুরু। সুপ্রিয় দর্শক, কিন্তু বল খুবই হলো না, সাইড দিকে বল চলে গেল সীমানার বাইরে।
অফসাইডের ফাঁদে পা দিলেন। দেখা যাক আক্রমণে দীঘা সুন্দরভাবে ক্লিয়ার করলেন নাটোর বন্ধু একাডেমি। দীঘার পায়ে বল, সেই 6 নাম্বার আজকের গোলদাতা, তার অনুকূলে এখনো বল সুন্দরভাবে কাটিয়ে নিয়ে যাচ্ছে সেই 6 নাম্বার। ফাউল ধরলেন রেফারি। খুবই দুর্বল শট, দীঘার গোলকি ছিলেন তৎপর। সেই দীঘার পায়ে বল, 4 নাম্বার প্লেয়ার কাটিয়ে গেছেন, সুন্দরভাবে পাস করলেন কিন্তু অফসাইডের ফাঁদে পা দিলেন দীঘা একাদশ। ধন্যবাদ পরাণ, ধন্যবাদ আমাদের লাইভ টেলিকাস্টটা দেখার জন্য। আক্রমণে নাটোর বন্ধু একাদশ। দীঘার পায়ে বল, গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। আতিক হাসানকে ধন্যবাদ, পরাণ ধন্যবাদ। আমি বুঝছি। দর্শক, গোল কি হয়েছে স্কোরবোর্ডের লেখা আছে দীঘা 1, নাটোর বন্ধু একাদশ 0। ভাই আমরা চা খাচ্ছি না, আমরা আচার খাচ্ছি। আমরা আচার খাচ্ছি, আচার খাওয়ার জন্য এই সময় আমাদের লেখাটা একটু গোল লাগছিলেন রামু সেনার ম্যাচ থেকে দেখছেন আমাদের মিলন ভাই, ধন্যবাদ মিলন ভাইকে। আমার দীঘা দেখা যাক সেই দীঘা বলতে বলতে আবারও আক্রমণ হানিয়ে সেই দ্বিতীয় গোলটি আদায় করলেন দীঘা একাদশ 2, নাটোর বন্ধু একাদশ 0। অপূর্ব খেলা দেখাচ্ছেন দীঘা একাদশ, আর তার সাথে নাটোর বন্ধু একাদশও ভালো খেলছেন, কিন্তু গোল যে সময় দুটো পেয়ে গেল দীঘা একাদশ।
গড়তে গড়তে বল চলে গেল সাইড লাইন অতিক্রম করে মাঠের বাইরে। দীঘা একাদশের 4 নম্বর প্লেয়ার আক্রমণ হাঁকাচ্ছে, কিন্তু বল রাখতে পারলেন না সেই নাটোর বন্ধু একাদশ এর অনুকূলে। আক্রমণে নাটোর বন্ধু একাদশ, কিন্তু বল কেড়ে নিল দীঘা একাদশের সেই 7 নম্বর প্লেয়ার। গুটি গুটি পায়ে আক্রমণ সাজাচ্ছে দীঘা। বল আবারও চলে গেল সাইড লাইন অতিক্রম করে মাঠের বাইরে, ফলে থ্রোয়িং দীঘা একাদশের অনুকূলে থ্রোয়িং করলেন। আক্রমণে দীঘা। সিঙ্গাপুর থেকে দেখার জন্য টুটুলকে ধন্যবাদ অনেক অনেক, সিঙ্গাপুর থেকে দেখার জন্য। 13 নম্বর টুটুল কেমন প্লেয়ার আছো? ব্যাক পাস দিয়ে আক্রমণে দীঘা একাদশ, আবারও দীঘার অনুকূলে বল, ফলে ফাউল। দুবাই থেকে দেখছেন আমাদের টুটুল ভাই, আমাদের টুটুল সিঙ্গাপুর থেকে একজন প্লেয়ার আহত হয়ে গেছেন দীঘার। ফ্রি কিক নেবেন সেই 7 নম্বর প্লেয়ার। দেখা যাক দীঘা একাদশ 3 নম্বর গোলটি আদায় করতে পারে নাকি। টুটুল ভাই আমরা ভালো আছি। ফ্রি কিকটা নিচ্ছেন সেই 7 নম্বর প্লেয়ার। আপনি কেমন আছেন? সিঙ্গাপুর থেকে ভালো থাকেন। কিন্তু বলটি ক্লিয়ার করলেন সেই দোয়া বন্ধু করি একাদশ। ভালোভাবে কাজ করেন, ভালোভাবে দেশে ফিরে আসবেন। যে কাজে গিয়ে আক্রমণে নাটোর বন্ধু একাদশ, বল ধরে নিলেন দীঘা, কিন্তু গোলকি ছিলেন প্রস্তুত। গুটি গুটি পায়ে আবারও আক্রমণ হাঁকাচ্ছে দীঘা, কিন্তু ফাউল। ফ্রি কিক নেওয়ার জন্য প্রস্তুত দীঘা একাদশ। আক্রমণে দীঘা সেই 10 নম্বর প্লেয়ার, দেখা যাক কি করতে পারে। সাইড লাইন অতিক্রম করে মাঠের বাইরে। সোহাগকে আমি দেখতে পাচ্ছি না আমার লাইভ দেখার জন্য। সোহাগ তুমি ফোন দিচ্ছ কিন্তু লাইভ চলছে। সোহাগ, দীঘার অনুকূলে বল, সেই 6 নম্বর আজকের প্রথম গোলদাতা। দীঘার অনুকূলে বল, গুটি গুটি পায়ে আক্রমণ সাজাচ্ছে। ভাই আপনার সাথে থাকলে আপনার সাথে খেতাম। পিলান্টিক এর পাদে ফাউ দিলেন সে। সরি, পিলান্টিক নয়, পিলান্টিকের
পিলান্টিকের বার থেকেই, পিলান্টিক হলো না, ডি বক্সের বার থেকেই সেই ফ্রি কিক নেবেন নাটোর বন্ধু একাদশ। একটুর জন্য পিলান্টিকটা হলো না। দেখা যাক নাটোর বন্ধু একাদশ একটি গোল আদায় করতে পারে নাকি। ইতিমধ্যে খেলার ফলাফল দীঘা একাদশ 2 বনাম নাটোর বন্ধু একাদশ 0। দেখা যাক সেই ফ্রি কিকটা নেওয়ার জন্য প্রস্তুত, কিন্তু ভুল বোঝাবুঝির কারণে ফ্রি কিকটা হাতছাড়া করলো নাটোর বন্ধু একাদশ। ফলে গোল কিক দীঘার অনুকূলে। ভাই আমরা ভালো আছি, দোয়া করেন আমাদের জন্য। আমার দীঘার পায়ে বল, 3 নাম্বার প্লেয়ার, 3 নাম্বার থেকে 6 নাম্বার। আক্রমণে দীঘা একাদশ, কিন্তু অফসাইডের পাদে দীঘার অনুকূলে বল। আমরা দেখতে পাচ্ছি দীঘা একাদশের একটি প্লেয়ার চেঞ্জ হচ্ছে। রিপন, সেই 13 নম্বর রিপন স্যার উঠে নামছেন সেই ফাহিম, সে দীঘায় এক নামেই চিনে সেই ফাহিমকে। 11 নম্বর যাচ্ছি নিয়ে মাঠে নামলেন সেই ফাহিম। আক্রমণে দীঘা, নাটোর বন্ধু একাদশ আক্রমণে, দেখা যাক কি করতে পারে। আক্রমণে নাটোর বন্ধু একাদশ, কিন্তু বলটা ক্লিয়ার করলেন দীঘার সেই ঐতিহাসিক ডিফেন্ডার 5 নাম্বার প্লেয়ার। একটু আহত হয়েছেন বলটা ঠেকাতে গিয়ে। 5 নাম্বার প্লেয়ার সেই শাউন দেখা যাচ্ছে মাঠের মধ্যে আহত হয়ে ইতিমধ্যে দীঘা একাদশ একটি ফ্রি কিকের আদায় করে নিয়েছেন, দেখা যাক কি করতে পারে। মিলনকে ধন্যবাদ। গুটি গুটি পায়ে আগাচ্ছেন দীঘা একাদশ, দেখা যাক মিলন আক্রমণে, আক্রমণে দেখা যাক অভিনন্দন। আক্রমণে দীঘা একাদশ, কিন্তু সেই হেডটা করতে পারলেন না সেই 10 নাম্বার মাহিম। আক্রমণে দীঘা একাদশ,
ধন্যবাদ কাশিম ভাই। কক্সবাজার ক্লিয়ার করলেন নাটোর বন্ধু একাদশ। ভাই কেমন আছেন আপনি কাশিম ভাই? কিন্তু লেফারি জানালেন এটা ফাউল। কাশিম পরে ভাইকে অনেক ফ্রি অনেক কিক। ধন্যবাদ আমার লাইভ দেখার জন্য। নাটোর বন্ধু একাদশ। কক্সবাজার রামু সেনানিবাস থেকে দেখার জন্য আপনাকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। গোল কি ছিলেন তৎপর দীঘা একাদশের, তাই কোনো বিপদ নয়। আলিম ভাইস্তি কেমন আছো? আলিম এলিম কেমন আছো? ধন্যবাদ তোমাকে অনেক অনেক। আক্রমণে দীঘা একাদশ, সেই 5 নাম্বার। দেখা যাক তুমি কেমন আছো আলিম? ধন্যবাদ হাসান, আতিক হাসান, তোমাকে অনেক অনেক শুভেচ্ছা রইল। আমার এই বাধা হয়ে দাঁড়ালেন সেই নাটোর বন্ধু একাদশ। গোল কি ছিলেন তৎপর। আমি ভালো আছি ভাইস্তি, এলিম ভাইস্তি আমি ভালো আছি, তুমি ভালো থেকো। আক্রমণে দীঘা ফুটবল একাদশ, সেই 7 নাম্বার গুটি গুটি পায়ে আগাচ্ছেন। দেখা যাক 10 নম্বরের অনুকূলে বল, তুমি কিন্তু আমার লাইভ দেখার জন্য অনেক ক্লিয়ার করলেন নাটোর বন্ধু একাদশের সেই 4 নাম্বার প্লেয়ার। কোনো বিপদ নয়, দীঘার অনুকূলে বল। আমার খুব কাছের লোক মিজান, তুমি যেখানে থাকো ভালো থেকো, সুস্থ থেকো। আক্রমণে দীঘা ফুটবল একাদশ, আবারও ফাউল ধরে রেখেছিল লেফারি হলুদ কার্ড দিয়ে সতর্ক করে দিলেন নাটোর বন্ধু একাদশের সেই 3 নাম্বারকে। এলিম ভালো আছি আমি। সাকিবুল হাসান ভালো আছো? সাকিবুল হাসান, সাজিদ, নাফিস ধন্যবাদ তোমাকে অনেক অনেক ধন্যবাদ। সেই দীঘার প্লেয়ার চেঞ্জ, মাহিম উঠে তার বদল নামছে রুদ্র। সেই 15 নাম্বার জার্সি নিয়ে মাঠে নামলেন রুদ্র। ফ্রি কিক নেওয়ার জন্য প্রস্তুত দীঘা ফুটবল একাদশ, সেই 7 নাম্বার। কিন্তু আবার গোলের সম্ভাবনা, গোল হলেন না। আক্রমণে দীঘা ফুটবল একাদশ, কিন্তু লেফারি জানালেন এটি গোল নয়, এটি ফ্রি কিক। ফাউল ধরেছেন লেফারি। গুরুতর আহত হয়ে পড়ে আছেন নাটোর বন্ধু একাদশের একজন প্লেয়ার। মিলন হোসেন
সেই 3 নাম্বার গোলের দেখা পেয়েছিলেন দীঘা, কিন্তু একটুর জন্য সেই গোলটা মিস হয়ে গেল। সেই ফ্রি কিকের জন্য। ভাই আমিনুল ইসলাম, ধন্যবাদ অস্ট্রেলিয়া থেকে দেখার জন্য। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই। আপনি কেমন আছেন? আপনি কেমন আছেন? অস্ট্রেলিয়া থেকে খেলা দেখার জন্য ধন্যবাদ আপনাকে অনেক অনেক। গুরুতর আহত হয়ে পড়ে আছেন সেই নাটোর আপনি বন্ধু ফুটবল এই খেলাটা একাদশের দেখার জন্য অনেক একজন ধন্যবাদ। প্লেয়ার। ভাই খেলা হচ্ছে এখানে। বাসিলা থেকে, বাসিলা নাটোর বাসিলা উত্তর এলাকা, নাটোর বাসিলা উত্তর এলাকা থেকে খেলাটি সম্প্রচার করা হচ্ছে। নাটোর বাসিলা, আমরা আজকে দীঘা থেকে খেলতে যাচ্ছি নাটোর বাসিলা। সেই বাসিলা মাঠে দর্শকের কানায় কানায় আমিনুল ভাইকে অনেক অনেক ধন্যবাদ আমার এই দর্শক দেখা ভিডিওটা যাচ্ছে। দেখার জন্য। আর আক্রমণে দীঘা দেখা যাক, কিন্তু লাইক শেয়ার কমেন্ট দুর্বল শট। আমাদেরকে উপকৃত করেন, তাহলে আমি এই পরিশ্রমের সুফল। বলটি ক্লিয়ার করলেন আক্রমণে দীঘা ফুটবল একাদশ। একটুর জন্য গোল নামক সোরান হরিণটি লুপে নিতে পারত দীঘা একাদশ। আবারও আক্রমণে দীঘা একাদশ, কিন্তু নাটোর বন্ধু একাদশ। কিন্তু আমি নামটা করতে পারতেছি না। আক্রমণে নাটোর বন্ধু একাদশ, কিন্তু সেই ক্লিয়ার করলেন দীঘা ফুটবল একাদশের সেই 4 নাম্বার প্লেয়ার। কিন্তু ফাউল ধরেছিল মিজান ভাই, মিজান ওর জন্য ফাউল ধরেছিল। HKM পিয়াস, পিয়াস ধন্যবাদ, ধন্যবাদ তোমাকে অনেক অনেক। আক্রমণে দীঘা একাদশ, দেখা যাক আবারও, দেখা যাক আক্রমণে সেই 9 নাম্বার প্লেয়ার, কিন্তু ফাউল ধরলেন রেফারি। ফলে ফ্রি কিক দীঘা নাটোর বন্ধু একাদশ এর অনুকূলে। দীঘার পায়ে বল, দেখা যাক গুটি গুটি পায়ে আক্রমণ সাজাচ্ছে সেই দীঘা। আক্রমণে সেই 3 নাম্বার প্লেয়ার দীঘা ফুটবল একাদশের, কিন্তু গোলবার ঘেঁষে বলটি চলে গেল মাঠের বাইরে। ফলে গোল কিক নাটোর বন্ধু একাদশের অনুকূলে। আক্রমণে নাটোর ফুটবল বন্ধু একাদশ, বলটি চলে গেল মাঠের বাইরে। ফলে থ্রোয়িং নাটোর ফুটবল একাদশের অনুকূলে। জোরালো শট এবং গোল নাটোর ফুটবল একাদশের 1, দীঘা ফুটবল একাদশ 2। সেই গোল নামক সোরানো হরিণটি নাটোর বন্ধু একাদশ আদায় করে নিলেন। ফলে গোল স্কোর দাঁড়ালেন দীঘা ফুটবল একাদশ 2, নাটোর বন্ধু একাদশ 1। দেখা যাক আক্রমণে নাটোর বন্ধু একাদশ, কিন্তু বিপদ
ফাউল ধরলেন। মিজানকে অনেক অনেক ধন্যবাদ। দীঘা ফুটবল একাদশের সেই 5 নাম্বার আবারও আহত হয়ে মাঠের মধ্যে পড়ে রয়েছে, ফলে ফ্রি কিক দীঘা ফুটবল একাদশের অনুকূলে। আবারও ফ্রি কিক ধরলেন দীঘার অনুকূলে। উঁচু করে বাড়ালেন নাটোর বন্ধু একাদশের গোলকি ছিলেন তৎপর। দীঘার অনুকূলে বল। আক্রমণে দীঘা একাদশ, দেখা যাক কি করতে পারে, কিন্তু বল চলে গেল গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে, ফলে কর্নার কিক পেলেন দীঘা ফুটবল একাদশ। সুপ্রিয় দর্শক, খেলার টাইম লস টাইম আর 4 মিনিট আছে। লস টাইম আর 3 মিনিট লস টাইম দিলেন, আর 3 মিনিট আছে খেলার। দেখা যাক নাটোর বন্ধু একাদশ কি গোল শোধ করে সমতায় ফিরতে পারে না আজকের বিজয় ছিনিয়ে নিয়ে যেতে চাই সেই দীঘা ফুটবল একাদশ। দেখা যাক, কর্নার কিক নিচ্ছেন দীঘা ফুটবল একাদশ। উঁচু করে বাড়িয়েছে, কিন্তু জোরালো শট ছিল, কিন্তু গোল কি ছিল তৎপর, কিন্তু কোনো বিপদ নয়। অনুকূল দীঘার অনুকূলে বল, আবারও শট, গোল লাইন অতিক্রম করে চলে গেল মাঠের বাইরে। আবারও দীঘার অনুকূলে বল, আক্রমণে দীঘা একাদশ, কিন্তু সেই ফাউল ধরলেন রেফারি, হলুদ কার্ড দিয়ে সতর্ক করে দিল নাটোর বন্ধু একাদশের এক প্লেয়ারকে, সেই 3 নাম্বার। ফ্রি কিক নিতে প্রস্তুত দীঘা ফুটবল একাদশ, আর মাত্র 2 মিনিট আছে খেলার। দেখা যাক সেই 3 নাম্বার গোলটি দীঘা একাদশ আদায় করে নিতে পারে নাকি। উঁচু করে বাড়িয়েছিলেন, কিন্তু গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। আক্রমণে নাটোর বন্ধু একাদশ, ক্লিয়ার করলেন দীঘা ফুটবল একাদশের সেই 4 নাম্বার, সেই 7 নাম্বার। ফ্রি কিক পেলেন দীঘা ফুটবল একাদশের। অনেককে ধন্যবাদ সুন্দর ভালো কাজ দেওয়ার জন্য। আক্রমণে দীঘা ফুটবল একাদশ,
সেই লাস্ট টাইমে দেখা যাক খেলা ইতিমধ্যে সে কুন্তক ফাউল ধরলেন সেই লেফারি। ফ্রি কিক নাটোর বন্ধু একাদশের অনুকূলে, দেখা যাক কি করতে পারে আক্রমণে নাটোর বন্ধু একাদশ। কুন্তক ফ্রি কিক দীঘার অনুকূলে। বন্ধুরা, আজকের খেলার ফলাফল দীঘা ফুটবল একাদশ 2, নাটোর বন্ধু একাদশ 1। আক্রমণে দীঘা একাদশ, দেখা যাক সেই 9 নাম্বার প্লেয়ার একটু বন্ধুরা, লেফারি এই খেলার শেষ বাঁশি বাজালেন বলে দেখা যাক এই কয়েক মিনিটের মধ্যেই নাটোর বন্ধু একাদশ এবং খেলা শেষ। বন্ধু, আজকে নাটোর বন্ধু একাদশ জয়লাভ করলেন দীঘা ফুটবল একাদশ। নাটোর বন্ধু একাদশ পরাজিত হলেন।